হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আজ রাতে নিজেকে গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে ফ্রেন্ড। আজ সম্ভবত সকালে এই রকম একটা এনার্জি এসেছিল যে নিজেকে গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে এবং ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে। আর হচ্ছে সে একটা কিছু বিষয় নিয়ে খুব চিন্তিত অবস্থায় রয়েছে এবং হচ্ছে কি বলো তো ফ্রেন্ড, সে কিন্তু নিজেকে রাইজ করার কথা ভাবছে একটা সানের মতো। এই মুহূর্তে সে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। নিজের কাছে হয়তো অনেক কিছু প্রশ্নও ছিল, যে প্রশ্নের অ্যান্সার সে পেয়ে গেছে বা সেই প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজারও চেষ্টা করছে। অনেক কিছু হিল হয়ে গেছে এবং সে একটা সিদ্ধান্ত নিতে চায়। সেটা তার ঈশ্বর আল্লাহর পথ যেমন তাকে দেখাবে বা তাকে যেমনভাবে হয় না হিন্টস দেবে, সেই অনুযায়ী সে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু পরিকল্পনা করছে। বেশ পজিটিভ রেখেছে, কিন্তু স্যাড অ্যালোন একটা এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এবং তার বিবেক যে একটা রয়েছে, সে বিবেক কিন্তু অনেকটাই জাগ্রত। মানে বিবেকটাও শুনছে, নিজের ইনটিউশনও শুনছে এবং ঈশ্বর আল্লাহর কথাও মানার চেষ্টা করছে। এই রকম তারপর একটা সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে নিজেকে গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে সময়ের সঙ্গে, কিন্তু স্যাড অ্যালোন একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কি চলছে। জাস্টিস একটা দেবে। এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি সে চিন্তার মধ্যে রয়েছে ফ্রেন্ড, যে একটা জাস্টিস কিভাবে দেওয়া যায় বা কী উপায়ে দেওয়া যায় কিভাবে। মানে এমন কিছু তোমার সঙ্গে খারাপ ঘটিয়ে দিয়েছে যার জন্যই সে কিন্তু আসতে পারছে না। খারাপ সব থেকে বেশি এই মাইন্ড গেম খেলেছে। তোমার প্রিয় মানুষটি জানে তুমি খুব সাপ মানসিকতার মানুষ, সে প্রচুর মাইন্ড গেম খেলেছে। এই খারাপগুলো যে ঘটিয়েছে সেই জন্য সে কিন্তু আজও নজর রেখেছে, বা সে যখন ঘটিয়েছিল তখনও সে নজর রেখেছিল যে তোমার উপর কতটা প্রভাব পড়ে। তার একটা ভয়ও ছিল যে তুমি কিছু খারাপ না পদক্ষেপ নিয়ে নাও, কিন্তু সে সব কিছু করেছে, নজরও রেখেছে এবং আজ সে বুঝতে পারছে যে সে কিন্তু তোমার সঙ্গে প্রচুর অন্যায় করে গেছে, সেটার জাস্টিস সে দিতে চাইছে। অন্যায় সব থেকে বেশি মাইন্ড গেম, প্রচুরভাবে ইচ্ছাকৃতভাবে তোমাকে কিন্তু পেন দিয়েছে এই মানুষটা। ধোকাধারী প্রচুর করেছে, ইচ্ছাকৃতভাবেই করেছে এবং পরিকল্পনা করে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে আজ রাতে। ম্যানিফেস্ট করছে, বেশ পজিটিভ রয়েছে, ম্যানিফেস্ট করছে। এই যে ঈশ্বর আল্লাহর সহায় ছেড়ে দিয়েছে না, বা সে হচ্ছে একটা যে সিদ্ধান্ত নেবে সে তার ঈশ্বর আল্লাহর নির্দেশেই নেবে, এই জন্যই সে নিজেকে গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। তাই প্রার্থনা করছে, অনেক কিছু তার বিষয় হয়তো দরকার এখন, বিশেষ করে ইমোশান এবং মানে সব থেকে প্রথম ইমোশান। তার মানসিক দিক থেকে সে খুব একটা ভালো অবস্থাতে নেই, এই তো অবস্থাতে রয়েছে। স্যাড অ্যালোন একটা তার কাজ করাচ্ছে তার মধ্যে, মানসিক দিক থেকে ভালো নেই, সেই জন্য সে গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। সেই ইমোশান সব থেকে বেশি তার এই মুহূর্তে ব্যালেন্সের দরকার। সে এই সময় চাই কোনো একটা বিশ্বস্ত মানুষ, ভরসার মানুষ, সেটাই সে কিন্তু আজকে ম্যানিফেস্ট করছে। এবং তার কেরিয়ারও দরকার, টাকা পয়সারও হয়তো দরকার, বা তোমার প্রিয় মানুষটির টাকা পয়সারও ন্যাক রয়েছে, এরকমও হতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, সে কিন্তু আজ নিজের ব্যাক অফ মাইন্ডকে ক্লিয়ার রেখেছে এবং ম্যানিফেস্ট করছে, অনেক কিছু বিষয় ম্যানিফেস্ট করছে সে ইউনিভার্সের কাছে। এইরকম এনার্জিতে রয়েছে, বেশ পজিটিভ রয়েছে, কিন্তু একটা স্যাড অ্যালোন সামান্য রয়েছে, হেডেক কিছু রয়েছে, কিন্তু স্ট্রং একটা রয়েছে। মনের দিক থেকে অনেকটা সে কিন্তু ক্লিয়ার, সিদ্ধান্তের একটা জায়গায় চলে এসছে, কনফিউশনে। অবশ্যই এখানে
বারবার একটা মেসেজ কমন যে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে অন্তত প্রার্থনা অবশ্যই করবে এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবে। খুব একটা স্যাড অ্যালোন যে থাকবে এমন নয়, স্যাড অ্যালোন এনার্জি থাকবে, হেডেক থাকবে, কিন্তু ডাউনে নয়, বেশ পজিটিভ। কিন্তু আজকের দিনে পজিটিভ এনার্জিতে এলেই না ফ্রেন্ড, তবে গিয়ে সে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারবে বা একটা সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তৈরি হবে যখন সে পজিটিভ থাকবে। ডাউনে থাকলে সে শুধু পেনই পেতে থাকবে, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। একদম গিভ অ্যান্ড টেক, বেশ পজিটিভ আজকের রাতে তোমার জন্য, কি অসাধারণ একটা এনার্জি এই পর্যন্ত। এবার পরে আরও দেখা যাবে এই যে স্যাড অ্যালোন একটা হয়ে আছে না, আরও কি বিষয়গুলো কেন সে স্যাড অ্যালোন হয়ে আছে সেটা হয়তো রিভিল সে করতেই পারে, কিন্তু আজকে বেশ পজিটিভ রয়েছে, বেশ স্ট্রং রয়েছে। জুলাইয়ের 1 তারিখ, তো আজকের দিনে তোমার জন্য যথেষ্ট শুভ খবর ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি অনেকটা পজিটিভ এনার্জিতে রয়েছে এবং তোমাদের বিশেষ করে সম্পর্ক নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছে। তোমরা যারা অপনে রয়েছো, সেপারেশনে রয়েছো, তোমাদের কিন্তু 7/7 পোর্টালের আগে অবশ্যই বা 7/7 পোর্টাল চলাকালীন এই সময়টা কিন্তু তোমাদের রিইউনিয়ন হতে পারে, সেই রকম হয়তো সে ভাবনা চিন্তা করছে। অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যারা স্বপ্নে এমন দেখতে পাচ্ছ যে একটা ক্লিনজিং তো অবশ্যই সঙ্গে, এই যে তোমরা জানিয়েছো সকালে, আমি কারণ কাল তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা যদি এই ধরনের একটা ফাইটিং চলছে কারোর সঙ্গে, তুমি ফাইট করছো, কারোর সঙ্গে হয়তো ঝগড়ায় জুড়ে যাচ্ছ, তো এ বিষয়ে যদি স্বপ্ন তুমি দেখো না ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো যে অনেক কিছু ঝড় ঝঞ্ঝাট তোমাদের কিন্তু সরে যাচ্ছে। এটা কোনো নেগেটিভ জিনিস নয়। যে সকল বিষয়গুলো তোমার মাইন্ডে প্রচুর পরিমাণে একটা বাজে রকম জায়গা নিয়েছিল, প্রচুর বাজে রকম পরিবেশ তৈরি করে দিয়েছিল, যে সকল নেগেটিভ এনার্জি, সেগুলো হিল হতে চলেছে। তোমার প্রিয় মানুষটিরও সেই নেগেটিভ এনার্জিগুলো হিল হচ্ছে এবং যে ফাইটিংটা দেখছো, সেই সারাক্ষণ একটা যে গুমোট ভাব, সেই জিনিসটা কিন্তু রিলিজ হয়ে যাবে। অনেক প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যাবে এবং দ্রুত এই জায়গা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে ফ্রেন্ড। এই যে একটা ঘোরের মতো রয়েছে, একটা ক্রিভিং এনার্জি, একটা ডাউন ফিল করাচ্ছে, স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, এই জায়গা থেকে তুমি কিন্তু দ্রুত রিলিজ হয়ে যাবে। যারা এই ধরনের ড্রিমগুলো দেখছো, বিশেষ করে ফাইটিংয়ের ড্রিম, কোর্ট কেস হতে পারে হয়তো, বিশেষ করে ফাইটিং, একটা মনোমালিন্য, ঝগড়া, ঝামেলা, মারপিট, এই টাইপের জিনিসগুলো তোমাদের মন মস্তিষ্কে যাদের প্রচুর চাপ ছিল আর এবং এই ড্রিমটা দেখছো, তো অবশ্যই এই জিনিসটা হিল হয়ে যাবে দ্রুত। তুমি অনেক প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। এবং যারা দেখছো ক্লিনজিংয়ের স্বপ্ন দেখছো, যারা যে তোমার প্রিয় মানুষটি আসছে, তুমি দেখতে পাচ্ছ ক্লিনজিং, তো তার মাইন্ডে তোমারকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমারও ক্লিয়ার হয়ে যাবে। অনেক কিছু নেগেটিভ বিষয় ছিল বা হয়তো আগে যে তোমরা দুজনে একরকমভাবে সম্পর্ক চালিয়েছ, যে ভুল বুঝাবুঝি ছিল, তোমাদের মধ্যে একটা ম্যাচুরিটি আসবে। তোমাদের সম্পর্ক একটা হয় না, একটা চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়ার মানসিকতা যেমন তোমারও হবে এবং তোমার প্রিয় মানুষটিরও হবে। তোমরা অনেকে হয়তো বলবে থার্ড পার্টি নিয়ে রয়েছে, সে অন্য কারোর সঙ্গে চলে গেছে, অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই জন্যেই তো সে যে ভুলগুলো করে গেছে, খারাপ কিছু নেগেটিভ এনার্জিগুলোকে সে যে গেন করেছে, এই জিনিসগুলো তো রিলিজ হচ্ছে আর সেইগুলো তো হিল হচ্ছে, তবেই তো সে সঠিকটা দেখতে পাবে এবং বুঝতে পারবে। তুমি একটা যদি তোমার চোখের সামনে একটা অন্ধকার চেয়ে থাকে, তুমি কিছুই দেখতে পাবে না তোমার আশপাশে কী রয়েছে, তাই না ফ্রেন্ড? সেই রকমভাবে যদি তোমার মাইন্ডে সবসময় নেগেটিভ এনার্জি, নেগেটিভ চিন্তাভাবনা ঘুরতে থাকে, তুমি ভালো মন্দ কিছুই দেখতে পাবে না। সেই রকমভাবে তার জন্যই আমি তোমাদেরকে বলি ফ্রেন্ড, যে নেগেটিভ এনার্জিকে হিল করো, লেট গো করো, আর পরিস্থিতিকে চেঞ্জ করার চেষ্টা করো, না হলে তুমি কিছু বুঝতেই পারবে না যে তুমি করছোটা কি। সিদ্ধান্ত এই অবস্থায় থাকলে, এই যে একটা পজিটিভ মাইন্ডে রয়েছে, একটা সাফ মাইন্ডে, কার্ডগুলো দেখো, তুমিও দেখতে একটা এই জন্য গ্লেজ চলে এসছে, তাই না? একটা পজিটিভ মাইন্ডসেটে এই সময় সে দেখতে পাচ্ছে যে আমার কি করা উচিত, তবে তো একটা সঠিক সিদ্ধান্ত মানুষ নিতে পারবে। যদি সে অন্ধকারে ডুবে থাকে, সে যদি কষ্টই পেতে থাকে, তাহলে যা ডিসিশান নেবে সেটাই কিন্তু অন্ধকারে, যা ডিসিশান নেবে সে ভুলভাল জায়গায় পৌঁছাবে, তাই না? অন্ধকারেই মানুষ সবথেকে বেশি আছাড় খায়, কারণ ভুল জায়গায় কোথাও এখানে সেখানে ঠক্কর খেয়ে যায়, পড়ে যায়, দেখতে পায় না। তো সেই মুহূর্তে যদি কোনো সিদ্ধান্ত নেয়, অবশ্যই সেটা কিন্তু বিপজ্জনক হবে। এই যে পজিটিভ একটা মাইন্ডসেটে ঈশ্বর আল্লাহর একটা সহায় রয়েছে, যে
তার ঈশ্বর, তার আল্লাহ যেমনভাবে তাকে নির্দেশ দেবে সেই অনুযায়ী হাঁটবে। এইটা তো একটা সৎ মানসিকতা, একটা সৎ বুদ্ধিতে এসেছে, পজিটিভ একটা এনার্জিতে এসেছে। এখনই যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু উভয়ের ক্ষেত্রে শুভ। তো যাদের তোমরা ড্রিম দেখছো ফ্রেন্ড, আমি তো তোমার ড্রিম দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি এই টাইমগুলো, এই ড্রিমগুলো কিন্তু আসবে, তাই না ফ্রেন্ড? এবার তুমি যেখানেই থাকো না, যে দেশে থাকো, আমি তোমার ড্রিমও দেখছি না, শুনতেও পাচ্ছি না, আমিও ইউনিভার্সকে বলছি না যে তোমার মস্তিষ্কে এমন ড্রিম দেখানো হোক, তাই না ফ্রেন্ড? অসম্ভব এইসব জিনিস। কিন্তু এই সময়টা এই ড্রিম তোমরা দেখবে, যারা দেখছো তা তোমাদের রিইউনিয়ন কিন্তু দ্রুত হবে এবং সম্পর্কের বিষয়ে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে, অনেক নেগেটিভ এনার্জি তোমাদের হিল হয়ে যাবে। এবং তোমরা অবশ্যই আমাকে সকালে তোমরা অনেকে জানিয়েছো যে কি কি ড্রিম তোমরা দেখেছো, এবং তোমরা অবশ্যই অনেকে যারা দেখছো জানাও, এবং কি ধরনেরগুলো একটু ক্লিয়ার করে বললে ভালো হয়, ডিকোড করতে সুবিধে হয় ফ্রেন্ড। এবং এসব নিয়ে চিন্তায় পড়ে যাবে না যে কেন আমি দেখলাম, কি ব্যাপার, সঠিক জেনে তারপর টেনশান করো সারাদিন বসে, কোনো অসুবিধা নেই, সঠিকটা জানো। ভুলভাল ধারণা নিয়ে একদম দুশ্চিন্তা করবে না, ঠিক আছে? কারণ যা কিছু হচ্ছে সবই ভালোর জন্য, এটা একটা টাইমে বুঝে যাবে। এখন দুশ্চিন্তা করে নেগেটিভ এনার্জি মাইন্ডে পুষে নিয়ে নিজের টাইমটাকে এবং নিজেকে খারাপ করো না, ঠিক আছে ফ্রেন্ড? তো এই একটা লেসন তুমি ধরে নাও যে এই তোমাদের সেপারেশান, নো কন্ট্যাক্ট, একটা ব্রেকআপ, এই যে টাইমটা, এটা একটা লেসন শেখার জন্য, যেটা তুমি অনেক কিছু শিখে গেছো। তোমরা যতটা সময় দূরে রয়েছো বা এই সম্পর্কের বিষয়ে তোমরা হয়তো অনেক অনেক কিছু বিষয় হয়তো তোমরা জেনেছো, শিখেছো, যেটা আগে হয়তো শিখনি, তাই না ফ্রেন্ড? তো সব কিছু লেসন একটা শেখার জন্য, সব কিছু একটা তোমাকে অভিজ্ঞতা করার জন্য, যেই সম্পর্কটাকে নিয়ে সামনে যাওয়ার, যেমনটা তোমার উপরে হচ্ছে না ফ্রেন্ড, তার উপরেও হচ্ছে, তোমার ডেস্টিনি অনুযায়ী হচ্ছে, তার ডেস্টিনি অনুযায়ী হচ্ছে। তার জন্যে একদম ডাউন ফিল করাবে না, বা যদি ডাউন ফিল হয় তো এটাকে লেট গো করার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি অবশ্যই একটা পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার জন্য রেডি হচ্ছে, কারণ স্পিরিচুয়াল একটা যে পোর্টাল রয়েছে, এই চালু তো হয়ে গেছে, এখনও হাই এনার্জি আসেনি। তো স্পিরিচুয়াল পোর্টাল পর কিন্তু তোমাদের বিশাল বড় বদল আসবে, কারণ এরপর যে পোর্টালটা আসবে সেটা একটু ভারী মাপের। তাই আমি তোমাদেরকে অনেক আগে থেকে বলে এসেছি, তোমাদের যদি কর্মা কিছু ল্যাগেজ থাকে, তোমার যদি বিশেষ করে যারা তোমরা ড্রিমে দেখতে পাচ্ছ যে ব্যাগ নিয়ে তোমরা ঘোরাফেরা করছো, ব্যাগ সঙ্গে রয়েছে, বা কোনো থলে বা ডিব্বা দেখতে পাচ্ছ, বড় কোনো ডিব্বা, কোনো হচ্ছে ব্যাগ, হ্যাঁ না, এই ধরনের কিছু একটা টাইপে, বা থলে বা পলিথিন পেপারে কিছু বয়ে নিয়ে যাচ্ছ, এই টাইপের জিনিস যদি তোমরা কেউ দেখে থাকো না ফ্রেন্ড, তোমরা চেষ্টা করো কর্মাকে রিলিজ করার, কারণ তোমার কর্মার রয়েছে লাগেজ, তোমাকে বলা হচ্ছে যে তুমি রিলিজ করো, যে কোনো উপায়ে হিল করো। তোমার মাইন্ডে কিন্তু সেই ঘটনাকে অবশ্যই মনে করে দেওয়া হবে যে এইটার উপর তুমি অন্যায় করেছো, সেটাকে যে কোনো উপায়ে হিল করে দাও, ঠিক আছে ফ্রেন্ড? আর যদি না বুঝতে পারো তো আমাকে জানিও, আমি বলে দেবো কিভাবে এটা রিলিজ করতে হয়, কিভাবে হিল করতে হয়, ঠিক আছে ফ্রেন্ড? তো কারণ হচ্ছে এটা সালটা কর্মার সাল, এবং সামনে কিন্তু এর পরের পোর্টালটা কিন্তু আসবে, সেই কর্মার পোর্টাল, 88 পোর্টাল, যেটা কিন্তু বেশ পেনফুল, এবং হচ্ছে এই কারণে পেনফুল হবে যাদের কার্মিক ল্যাগেজ আছে তাদের জন্য কিন্তু বিপজ্জনক। কারণ এই যে শনিদেব, সে কিন্তু ন্যায়টাই করবে এবং সে ভালো মন্দ কিছু দেখবে না। তুমি কে চেনে না, তুমি খারাপ করেছো, তোমাকে সাজা পেতে হবে, তাই না ফ্রেন্ড? এই সময়টা কিন্তু একটু বিপজ্জনক টাইম চলে আসবে যাদের বিশেষ করে কার্মিক ল্যাগেজ রয়েছে। তাই আমি তোমাদেরকে বারবার বলেছি হিল করো নিজেকে, এইসব নেগেটিভ এনার্জি একদম পুষে রাখবে না। নেগেটিভ এনার্জিই কর্মাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করে ফেলে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই রকম হচ্ছে, তোমরা যারা এই ধরনের ড্রিমগুলো দেখছো অবশ্যই না ডিকোড করতে পারলে আমাকে জানিও, এবং তোমার প্রিয় মানুষটি অবশ্যই একটা ভালো রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, পুরো ন্যায় একটা জাস্টিস দিতে চায়, ঈশ্বর আল্লাহর সহায় রয়েছে এখানে। সব প্রত্যেকটা কার্ডেই সে কিন্তু স্পিরিচুয়াল একটা পাতে, এই যে একটা পোর্টাল আছে না স্পিরিচুয়াল, সে অবশ্যই স্পিরিচুয়াল পাতে এগাবে। এখানে প্রত্যেকটা কার্ড বেশিরভাগই এই মেসেজটা যে সে ঈশ্বর আল্লাহর সহায় হওয়ার চেষ্টা করছে, মানে স্মরণ করছে, প্রার্থনা করছে, বা হচ্ছে এখন সেটা নিয়ে কিন্তু একটু ভাবনা চিন্তাও করে।
সে হয়তো খুব কার্মিকের মতো থাকলেও কি হবে, তার মনের ভেতরে একটা প্রত্যেকটা সোল তো সবসময়ের জন্য ঈশ্বর আল্লাহকে মানে, কিন্তু আমরা সোলের থেকে ডিটাচ থাকি, সোলের আওয়াজ শুনতে পাই না, যার ফলে সমস্যাটা হয়ে যায়। এবং সে কিন্তু এই গিভ অ্যান্ড টেক দেওয়ার জন্যেই সেইটা হবে জাস্টিস। এই গিভ অ্যান্ড টেক ঈশ্বর আল্লাহর সহায় রয়েছে প্রত্যেকটাতে। যে যে ধর্মে থাকুক না কেন, সে কিন্তু স্পিরিচুয়াল জিনিসটাকে যে একসেপ্ট করছে, মানছে, তার ইমোশানকে পর্যন্ত সে একসেপ্ট করছে, এই রকম। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। হ্যাপি ফ্যামিলি, হ্যাঁ না, ভিক্টরি। দেখো না তুমি কত পজিটিভ কার্ড পরপর এসছে। এটাই তো হওয়া উচিত। সে ভালো থাকলে তুমিও ভালো থাকবে, এবং তুমিও ভালো থাকা। অবশ্যই আমি তোমার কারেন্ট ফিলিং চেক করব। তো সে যথেষ্ট পজিটিভ আছে এবং পজিটিভ চিন্তাভাবনা, হ্যাপি ফ্যামিলির কথা ভাবছে, যে পরিবারটাকে সে নিজের পরিবারকে নিজে গুছিয়ে নিতে চায়। নিজের হাতেই হয়তো খারাপ করেছে। যদি তোমরা বিবাহিত হও, তোমরা অনেকের ক্ষেত্রে হয়তো বলবে যে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু সে দিয়ে দিলে কি হবে, সে একটা সময় তো তোমার সঙ্গে ছিল, সে সেটা কি করে মুছে ফেলে। থার্ড পার্টি যে কেউ থাকুক না কেন, কি করে সে মুছে ফেলবে? তুমি তো পারোনি মুছতে, তাই না? সে কি করে মুছে ফেলবে? সে ভাবছে এই জিনিসগুলো, যে একটা ছিল আমার, ঠিকই ছিল, হয়তো সিদ্ধান্ত তার ভুল, সেটা নিয়ে একটা গিল্টি হয়তো হতেই পারে, স্যাড অ্যালোন ফিল করাতেই পারে, কিন্তু সে এটা নিয়ে ভাবনা চিন্তাও করছে, তার মাইন্ডে ব্যালেন্স করছে। থার্ড পার্টি একটা অবশ্যই রয়েছে ফ্রেন্ড। থার্ড পার্টি লাভ রিলেশনশিপ কেউ হতে পারে, যার সঙ্গে একটা ব্যালেন্স চলছে, সেইখানে জাস্টিস একটা দিতে চায় ফিউচার নিয়ে। ফিউচারেই তো চাই ইমোশান, যে একটা সৎ মানুষ, একটা ভালো মানুষ পাশে থাকুক ভবিষ্যতে, যাকে নিয়ে সে একটা পজিটিভ এনার্জি নিয়ে, বা হচ্ছে একটা পজিটিভভাবে একটা সম্পর্ককে সুন্দরভাবে সামনে নিয়ে যেতে পারে। ফিউচারে যেন একটা সৎ মানুষ তার পাশে থাকুক এবং তার সঙ্গে সম্পর্ক একটা সাকসেসফুল হোক, সেটাই কিন্তু সে চায়। এবং এটাকেই সবথেকে বেশি ম্যানিফেস্ট করছে। এই যে ম্যানিফেস্টের সময় বলেছিলাম, সবথেকে বেশি ইমোশান সে আজকে কিন্তু বেশ হার্টব্রেক এই কারণে ফিল করাচ্ছে, তার হার্টব্রেক একটা ফিল করাচ্ছে, যে স্যাড অ্যালোন। এই কারণে সে এখন নিজেই কোনো দেখতে পাচ্ছে না যে কি করবে, নেগেটিভ পজিটিভে ফেসে আছে, একটা কনফিউশানে রয়েছে, সিদ্ধান্তের একটা সামনে চলে এসেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত সে এখন নিতে পারছে না। সে একটা নিতে পারছে না, যে জাস্টিসটা যে দেবে, সে কিন্তু স্ট্যান্ডটা নিতে পারছে না। ঈশ্বর আল্লাহর সহায় রয়েছে, কয়েকদিন ধরে এটাই চলছে, স্ট্যান্ড নিতে পারছে না, কোনোভাবেই নিতে পারছে না, আইসোলেট ফিল করাচ্ছে। কারণ সেই মানুষটাকে লাস্টের দিকে দুটো নেগেটিভ কার্ড এসে দেখো, সেই মানুষটাকে কষ্ট দিয়েছে, যেই মানুষটাকে বা যে মানুষটার সঙ্গে একটা টাইমে গিভ অ্যান্ড টেকের একটা ব্যালেন্সের সম্পর্ক ছিল, তাকে প্রচুর পরিমাণে পেন দিয়েছে তোমার প্রিয় মানুষটি। সেইটা নিয়ে ভাবছে যে আমি কি করে, এইটা একটা তার কী বলো তো ফ্রেন্ড, আত্মসম্মানেও লাগছে। একটা মানুষকে এত কিছু করে দিলাম, আজ আমি তার কাছে গিয়ে কীভাবে, কি করে আমি ক্ষমা চাইব, কি করে আমি তার কাছে গিয়ে আবার পুনরায় বলবো যে আমি চাই সম্পর্ক। নিজের হাতে প্রচুর খারাপ করে দিয়েছে থার্ড পার্টিকে ঢুকিয়ে, হার্টব্রেক তাই ফিল করাচ্ছে। হয় না যে যেমনটা সে করেছিল তোমার সঙ্গে, সেটা আজকে তার মনই মনে করাচ্ছে, আইসোলেট ফিল হচ্ছে তার, আজকে তাকে আইসোলেট ফিল করাচ্ছে যে কি করে দিলাম। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি আজকে ফ্রেন্ড অনেক নেগেটিভ জিনিসকে ধীরে ধীরে লেট গো করার চেষ্টা করছো, এবং মন মস্তিষ্কে এই মানুষটার কথা আজও যেন বিরক্ত মনে হয়, যে এই কিছু কিছু কথা, কিছু কিছু ঘটনা এমন মনে হচ্ছে যেন এই মানুষটা আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছে, এরকম বিরক্ত ফিল করাচ্ছে। এবং তুমি খুব ধীরে ধীরে একটা সুচতুরভাবে এই নেগেটিভ এনার্জিগুলোকে লেট গো করার চেষ্টা করছো। অবশ্যই ফ্রেন্ড, তুমি কিন্তু নিজের উপর হয় না একটা স্বনির্ভরশীল, এইরকম যে মানসিক দিক থেকে এবং কেরিয়ারের দিক থেকে তুমি পুরোপুরি নিজের উপর নির্ভরশীল হতে চাইছ। তুমি এখন বুঝতে পারছো যে নির্ভরশীল হওয়াটা কতটা জরুরি। কারণ এখন মানুষের যত তুমি বিশ্বাস ভরসা করো না কেন, তোমার মতো করে সে কোনোদিন তোমাকে দেখবে না, এইরকম একটা তোমার মানসিকতা তৈরি হয়ে গেছে। এবং তুমি নিজের উপর পুরোপুরি ফোকাস রেখেছো ফ্রেন্ড, এবং নিজের সোল সার্চ করছো যে কি করা যায়, কিভাবে জায়গা থেকে বেরিয়ে যাওয়া যায়, কোনটা অ্যাকসেপ্ট করবো, কোনটা রিজেক্ট করবো, এই জিনিসটা নিয়ে। এবং অবশ্যই তোমার এই ব্যক্তি প্রচুর পরিমাণে তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছে। এক প্রকারে হয় না যে প্রচুর একটা ডেভিলের মতো ব্যবহার দেখিয়েছে, বা সেই
রূপটা তোমাকে দেখিয়েছে, যেটা নিয়ে তুমি খুবই চিন্তার মধ্যে আজও রয়েছো। মানুষটা কি করে এমন করলো আমার সঙ্গে, আর তুমি এটাই মনে হচ্ছে যে তোমার কি দোষ, তুমি কি এমন করলে যে মানুষটা এত কিছু করে দিয়েছে, এই নিয়ে তোমার একটা চিন্তা রয়েছে ফ্রেন্ড। এবং তুমি নিজের হিডেন বিষয়কে সামনে নিয়ে আসার চেষ্টা করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। আজ কনফিউশনে একটা রয়েছে ফ্রেন্ড, যে কি করবে কি না করবে, কোন দিকে যাবে, একটা কোনো সিদ্ধান্ত নেই, একটা কনফিউশনে রয়েছে এবং তুমি কিছু বুঝতেই পারছো না যে কি করবে, সিদ্ধান্ত তোমার কাছে নেই। তুমি জাস্টিস চাও, যে এই সম্পর্কে যে কোনোভাবে একটা জাস্টিস হোক, নিজেকে নতুন করে আবার শুরু করতে চাও, এই সম্পর্ক এবং জীবনটাও চাও যে যা হয় হোক, নতুন করে শুরু হোক, এবং অবস্থার একটা বদল চাইছো, বড় মাপের বদল চাইছো জীবনে, যে একটা বদল হোক আমার জীবনে। এই যে একটা স্টক হয়ে যাওয়াটা তুমি মানতে পারছো না। তোমরা কমিউনিকেশান, আমি আজকে সকালের রিডিংয়েও বলেছিলাম যে ফ্রেন্ড, যে একটা কমিউনিকেশান, এই যে রিউনিয়নের একটা সময় শুরু হয়ে যাবে 3 তারিখের পর থেকে, তো অবশ্যই কমিউনিকেশান একটা হবেই হবে। তোমাদের কমিউনিকেশানে একটা কার্ড এসছে, তুমি চাও জীবনের সব কিছু তোমার ব্যালেন্সে থাক। আজ মনে হচ্ছে যে তুমি একটা ডিসব্যালেন্সে রয়েছো, তুমি বারবার পিছু ফিরে ফিরে দেখছো ফ্রেন্ড, যে যা আমি করলাম সব রাইট করলাম নাকি রং করলাম, পিছু ফিরে ফিরে দেখছো তুমি। এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, ঈশ্বর আল্লাহর একটা সহায় রয়েছে, তুমি বারবার প্রার্থনা করছো যেন ঈশ্বর তোমার সহায় থাকেন এবং ঈশ্বর তোমাকে সাহারা হিসেবে মানে পথ দেখান। তুমি সেই রকমভাবে তুমি প্রচুর এখন তোমার ঈশ্বর আল্লাহকে প্রার্থনা করছো। এরকম ফাইটিং একটা মস্তিষ্কে রয়েছে ফ্রেন্ড, যে ফাইটিং থেকে নিজেকে বের করতে পারছো না। তুমি চাও খুশি আনন্দে পজিটিভভাবে জীবন কাটাতে, কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না কীভাবে। নিজের উপর সোল সার্চ করছো, অনেক কিছু বিষয় রয়েছে যেগুলোতে তুমি অনেক কিছু লেট গোও করে দিচ্ছ, যে এসবের আমার কোনো প্রয়োজন নেই। একটা অনীহা, একটা তিক্ততা, এই জিনিসগুলো চলে এসছে। সবার থেকে নিজেকে ডিটাচ করার চেষ্টা করছো, যে দূরে একদম সবার থেকে দূরে সরিয়ে নিচ্ছ, যে কেউ এখন বিশ্বাস ভরসার যোগ্য নয়, বা একাধিক মানুষের কাছে তুমি অনেক কিছু চাপ বা কষ্ট পেয়ে গেছো, সেইগুলো পাওয়ার জন্যই তুমি আজকে বুঝে গেছো যে এরকম মানুষ স্বার্থটাই কিন্তু বোঝে, মানুষকে কখনোই চেনে না, বোঝে না, ইমোশনের কোনো ভ্যালু নেই, এরকম তোমার মনে হচ্ছে। এবং তুমি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ, অপেক্ষা করছো যে যা কিছু দিয়েছো তুমি মানুষজনকে, তোমার প্রিয় মানুষটিকে, রিটার্ন কবে আসবে, তুমি একটা অপেক্ষায় রয়েছো। চাও জীবনে একটা শুরু হোক, পজিটিভভাবে একটা শুরু হোক। এবং ট্রাভেলিংয়ে এনার্জি, হ্যাঁ ফ্রেন্ড, বেশ রিইউনিয়ন কিন্তু অবশ্যই তোমাদের অনেকের হতে চলেছে ফ্রেন্ড। ট্রাভেলিং এনার্জি এসছে, কমিউনিকেশানের এনার্জি এসছে এখানে, তো অবশ্যই তোমাদের কিন্তু রিইউনিয়ন হতে চলেছে, বা তুমি চাও রিইউনিয়ন একটা হোক এই সম্পর্কে। অনেকটা সময় পার হয়ে গেছে, অনেকটা তিক্ততা তুমি কিন্তু হজম করে নিয়েছো। মানুষটার ডেভিল যে একটা চেহারা তুমি দেখেছো, যেটাকে অনেক কিছু লেট গো করতে পেরেছো, কিন্তু অনেক কিছু পারোনি। এত কিছু হয়ে যাওয়ার জন্যই তো সেই মানুষটাও ফিরতে পারছে না, কারণ সে নিজেই তো খারাপটা করে দিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। সে কিন্তু গিভ অ্যান্ড টেকের, এইখানে দেখো সবথেকে বড় জিনিস, সে কেবল তার নিজের কথা, এখানে আদার্স কারোর কথা নেই। থার্ড পার্টি যদি থাকে সেখানে একটা কনফিউশনে রয়েছে। সে কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্কটাকেই চায়, কিন্তু সে স্ট্যান্ড নিতে পারছে না, কারণ এমন হয়তো কিছু সিনারি ঘটে গেছে, সে কীভাবে নেবে আসবে সেটাই সে বুঝতে পারছে না। তাই তো সে ঈশ্বর আল্লাহর শরণে গিয়েছে, মানছে এখন যে আমাকে রাস্তা দেখাতেই হবে। এই রকম আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত নিজেকে ব্যালেন্স করে রাইজ করার জন্য। ফ্রেন্ড, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। ইমোশনকে ব্যালেন্স করো। তুমি একটু স্যাড অ্যালোন এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, এটাকে একটু লেট গো করে দাও। তোমার প্রিয় মানুষটি ধীরে ধীরে দেখো পজিটিভ হয়ে গেছে, তোমাকেও পজিটিভ থাকতে হবে। রিইউনিয়নকে পেতে গেলে অবশ্যই পজিটিভ হতেই হবে ফ্রেন্ড, তার যোগ্য তোমাকে বানাতেই হবে যে কোনো উপায়ে। হয়তো হয়ে গেছে জীবনে, বাস একসেপ্ট করে নাও, যে হয়ে গেছে একসেপ্ট করে নাও। যদি রিইউনিয়ন চাও জীবনে, রিইউনিয়ন কেন, জীবনে আরও অনেক কিছু দরকার, তাই না? শুধু একটা মানুষ হলেই হয়ে যাবে, অনেক কিছুই দরকার, যেগুলো পাওয়ার জন্যেই তোমাকে পজিটিভ হতেই হবে। পজিটিভ না হওয়া পর্যন্ত তুমি কিছুই অ্যাট্রাক্ট করতে পারবে না ফ্রেন্ড। তাই নিজে ইমোশনকে ব্যালেন্স করো এবং ঈশ্বর আল্লাহর উপর ভরসা রাখো, যা হচ্ছে সব ভালোর জন্য। কারণ তোমার নিউ বিগিনিং একটা আসছে, নতুন করে একটা অধ্যায় শুরু হবে। তুমি কিং, তুমি কুইন,
তুমি সাধারণ কেউ নয়, দুটোই এসছে মেজর আরকানার। তুমি কিং বা কুইন, তোমার কাছে সব কিছু কোয়ালিটি রয়েছে। তুমি তার কাছে কী চাইবে, তোমার কাছে সেই মানুষটা সব কিছু চেয়ে গেছে বা নিয়ে গেছে, তারপরও তুমি একটা ক্রেভিংয়ে আছো যে মানুষটা কেন আসেনি। টাকা পয়সা লাভ কেয়ার সবই তোমার কাছে রয়েছে, আর তোমার কাছ থেকে সে নিয়েছে, দিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছিল, গুরুত্ব দিয়েছিল অন্য কাউকে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাকে বলা হচ্ছে যে তোমার নিউ বিগিনিং আসছে, তুমি নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো ফ্রেন্ড, পজিটিভ থাকো। এই সব থার্ড পার্টি ফোর্থ পার্টি নিয়ে এত ভাবার কোনো দরকার নেই, কারণ থার্ড পার্টির জন্যই কিন্তু তুমি প্রচুর পেন পেয়ে গেছো, আর থার্ড পার্টির জন্যই সে কিন্তু আজকে সিদ্ধান্তও নিতে পারছে না। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। কমিউনিকেশনের কার্ড এসছে এখানে, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, হ্যাঁ না? এখানে কমিউনিকেশনের কার্ড এসছে। তারপর হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে দেখো কমিউনিকেশান একটা তোমাদের হবে, ফিউচার যে একটা স্টক হয়েছে সেটা নিয়ে আলাপ আলোচনা হবে, কিন্তু ডিসিশান নেই এই মুহূর্তে, কোনো ডিসিশান নেই, না তোমার প্রিয় মানুষটির কাছে না তুমি তোমার কাছে, কারণ দুজনেই আজকে কনফিউশন, এবং দুজনের কাছে সম্পর্ক মনে হচ্ছে স্লো হয়ে গেছে। বাট তোমাদের কিন্তু কমিউনিকেশান একটা হতে চলেছে ফ্রেন্ড, আর তারপর হয়তো ফিউচার নিয়ে চিন্তাভাবনা হবে, এবং তারপর একটা ডিসিশান হবে। তার আগে হয়তো ডিসিশান নেবে না সে, কিন্তু এই অ্যাকশানটি নিতে পারে, অবশ্যই অ্যাকশানটি নিতে পারে, যেটা ইমোশনের কথা ভেবেই কিন্তু সে অ্যাকশান নেবে। সেটা কমিউনিকেশান হবে, ফোন, মেসেজ। ফাইটিং অবস্থাতে তোমার মন মস্তিষ্ক রয়েছে, তারও রয়েছে, একটা অশান্তি পরিবেশে তোমার দুজন বর্তমান রয়েছ, তার জন্য সে আগে কমিউনিকেশান করবে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফোন মেসেজ আসতে পারে ফ্রেন্ড, এবং সে ফোন মেসেজ করার পর বা হয়তো তোমাদের অনেকের দেখাও হতে পারে, তারপরে কিন্তু একটা ডিসিশান নেবে ফিউচারের কথা ভেবে। সেটা তো পরে আসবে, কিন্তু তার আগে প্রথমে কিন্তু ফোন মেসেজ অথবা সে কিন্তু তোমার সঙ্গে দেখাও করতে পারে, একটা রিইউনিয়নের চান্স থাকছে। আজকে বেশ পজিটিভ রয়েছে, আজকে রাতে বহুদিন পর তোমার প্রিয় মানুষটি বেশ পজিটিভ রয়েছে, এবং তুমিও কিন্তু পজিটিভ থাকো, এটা তোমার জন্য একটা সুখবর। তুমি এখনও মন মস্তিষ্কে জিনিসগুলো পুষে রেখেছ, এগুলোকে লেট গো করে দাও, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।